নতুন কেউ বিদেশ আসতে কইলে পুরান যারা আছে হেরা কয় ওমানে আইও না, ওমানে আইও না, ওমানে কোনো কাজ কাম নাই, লক্ষ লক্ষ মানুষ বেকার বসে রয়েছে, হাজার হাজার মানুষ বসে রয়েছে। আবার যদি কাতার আইতো কয় কাতারে এখন অবস্থা খারাপ, কাতারে এখন আসার দরকার নাই, কাতারে কাজ কাম বলতে কিচ্ছু নাই, মানুষ না খায় আছে, মানুষের রুম ভাড়া দিতে পারতেছে না, মানুষ মানে মোবাইল বিল দিতে পারতেছে না, দেখে টাকা ফাটাতে পারতেছে না, মানে এত পরিমাণ কষ্টে আছে কাতারের মানুষ। আবার যদি সৌদি যাইবার কথা কয়, সৌদির মানুষে কয় ভাই সৌদির অবস্থা যায় যায় অবস্থা, সৌদির অবস্থা একেবারে মানে বলার মতো না, এমন একটা পরিস্থিতি সৌদির বর্তমানে। সৌদি আরব আয় ভাই না খাই থাকতে হইব ভাই, সৌদি আরব আইয়ের না। আবার কেউ যদি কয় যে ডুবাই যাইব, ভাই ডুবাই তো আপনার অবস্থা আরও খারাপ, ডুবাই তো বিষয় লাগাই থাকতেন নননি, আপনি বিষয় না লাগাই দিলে আপনার কাজ করবেন কেননি? ডুবাই তো ডুবাইয়ের মানুষের মানে কষ্টে বা গাছের ফাটা জড়ি যার, বুঝছেন? এখন যদি কুয়েত এবং ভাই কুয়েত যাই কিনবা তুই, কুয়েতে একটা বিষের দাম হচ্ছে 10 লাখ টাকা 12 লাখ টাকা, তুই এত টিয়া হাইবা কন্টি। এরপর আপনি যদি বাহারান যাবেন কন, বাইরে বাহারানের বিষা বন্ধ, বাহারানের এটা হয়েছে সেটা হয়েছে, বাহারানের মানুষের থেকে কাজ কম, মানুষ বেশি কাজ কম, মানে এই একটা অবস্থা। মানে কোনো একটা মানুষ যদি বা ওমান, কাতার, বাহারান, কুয়েত, সৌদি আরব আসতো কয়, পুরান যারা আছে হেরা এরকম করে, মানে যাইতে গেলে মানে কাজ কাম নাই, কি করবা এটা করবা সেটা করবা। আরে ভাই একটা মানুষ যখন আইব তার রিজিকও আইব, ঠিক আছে নি? আপনি কে না খাই রয়েছেন? আপনাদের কন এই কথাগুলো, আপনার না খাই রয়েছেন? কে না খাই রয়েছে? প্রবাসের মাটিতে কয়জন না খাই রয়েছে চাই কনসে আপনি? কাজ না থাকক, কোনো ইয়ে থাকক, তারপর কেউ কি প্রবাসের মাটিতে না খাই রয়েছে? আমরা অনেকে কি করি, কোনো একটা মানুষ আইতে আইলে মানে হেরে ভয় দেখায়, মানে একেবারে ইয়ে করে দিই। এগুলো করা ঠিক না ভাই, ঠিক আছে? একজন মানুষ যখন আইব, বেকার একজন মানুষ আইয়ে বিদেশে, হে তার রিদিকে আর ব্যবস্থা আল্লাহ করে দিই, আমরা কিন্তু তার ভয় ভীতি দেখাই, এগুলো করা ঠিক না, ঠিক আছে? মানুষ, আপনি একটা জিনিস চিন্তা করিয়েন, মানুষের রিজিক এটা উসিলা, হয়তো আপনি কাজ করেন এটা, কিন্তু এটার আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিই। তাই বাহারান, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব কেউ যদি আসতে চান, বলবেন যে ভাই দালালের ফাল্লাই ফরিও না, ভালো একটা কোম্পানির বিষয় বা মালিকানা কোনো বিষয় আসলে মাত্র যাতে কাজ করতে পারো, এরকম বুদ্ধি পরামর্শ দিবেন। মানে আসতো কইলে আপনারা লাগে যে এমন একটা পরিস্থিতি করেন, মানে লাগে যে আপনার টাকাগুলো হেলো দেব, মানে আপনি লাগে হেলে টাকা দিয়ে দিবেন, আপনি খাওয়াবেন, আপনি রুম ভাড়া আপনি দিবেন, এমনভাবে কথা বলেন, ঠিক আছে নি? এগুলা করিয়েন না ভাই, মানুষের হিংসা করিয়েন না, একটা মানুষের ভালো পরামর্শ দিবেন, মানুষের ভয় দেখাইয়েন না। এ হয়তো বেকার রয়েছে, প্রত্যেক মানুষ চায় জীবন মানে নিজে কিছু একটা করার, তখন প্রবাসে আসলে আপনি এটা হইতে সেটা হচ্ছে, এগুলো করা ঠিক